আয়োজিত আজকের বিজয় পুণ্যমিলনী বাণী অর্চনা উদযাপন আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ, সম্মানিত বিশেষজ্ঞ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, এই উদযাপন কমিটির আহ্বায়ক বিশ্ব রাজনীতিবিদ, সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব সিনিয়র অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আলোচক শ্রীমৎ স্বামী স্থিরানন্দ মহারাজ, অধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ আশ্রম চাঁদপুর, সামনে উপস্থিত সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিগণ, শ্রী আইনজীবীগণ এবং আমার প্রিয় আইনজীবী ভাই বোনেরা, আমি আমার বক্তব্যের শুরুতেই ডিসেম্বর মাস এখন চলছে, ৭১ স্বাধীনতা যুদ্ধে তারা নিজেকে আত্মহত্যা দিয়েছেন, যুদ্ধ করেছেন, তাদের প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। জুলাই আগস্টে যারা বৈষম্য বিরোধী এবং মানবিক সমাজ ব্যবস্থার জন্য যাদের আত্মহত্যা দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্প্রতি আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ, যিনি নিঃস্বভাবে হত্যা হয়েছেন, তার আত্মার প্রতি আমরা সুপ্রিম কোর্টের এই অনুষ্ঠানটা এখানে দেখেন, আমরা সবাই আছি, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, আমরা কিন্তু সবাই এখানে। বাংলাদেশটা এর হইতে পারে না? আমাদের মাননীয় প্রধান বিচারপতি তার বক্তব্যে কিন্তু অনেক কিছু আসছে, অনেক পয়েন্ট আসছে। উনি যেভাবে চিন্তা করছেন, যে বলছেন এরকম হইতে পারে না বাংলাদেশটা। আমরা সুপ্রিম কোর্টকে মনে করি এক্সাম্পল। আমরা সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করি বা মাননীয় বিচারপতিরা আছে, সবাই বিশ্বাস করি এই সুপ্রিম কোর্ট হবে সকল চিন্তার আধার। রাজনৈতিক বিশ্বের ভিন্ন থাকতে পারে, ধর্মীয় বিশ্বের ভিন্ন থাকতে পারে, এবং সুপ্রিম কোর্ট সবাই মুক্তভাবে চিন্তা করবে। আমরা যেভাবে চিন্তা করছি এবং আমরা যেভাবে আজকে সমাবেত হয়েছি, একটু ক্রাইসিস চলতেছে, তার মধ্যেও কিন্তু আমরা ইউনাইটেড সুপ্রিম কোর্টে, সেই পরিবেশ আমরা বজায় রাখছি। এটা শুধু বার সমিতির নেতৃবৃন্দ করছে তা না, কিন্তু প্রত্যেক সদস্যের কিন্তু কৃতিত্ব এটা। সবাই মিলেই কিন্তু আমরা আজকে সুপ্রিম কোর্টের সমাজ ব্যবস্থা ঠিক রাখছি। অনেক জায়গায় ঘটনা ঘটেছে, আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ৫ই আগস্টের পরে সুপ্রিম কোর্টে মোটামুটি আমরা শান্ত রাখছি। আপনার সকলের ধৈর্য, সহিষ্ণুতা, আন্তরিকতা থাকলে কিন্তু এটা সম্ভব হতো না। আজকের এই বিজয়ের অনুষ্ঠানে আমি আমার প্রিয় ভাই বোনদের প্রতি অভিনন্দন জানাই, যারা আয়োজক অনেক কষ্ট করে আয়োজন করে, তাদের ধন্যবাদ জানাই। আমরা দেখেন, ধর্মীয় উন্মাদনা, বৈষম্য সবই অপরাধ। এটা বলেন মুসলিম উন্মাদনা বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, এটা কিন্তু সমাজ ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত করে। আমরা স্বাধীনতা 2 বছর পরে আমরা কিন্তু উই হ্যাভ টু বি ইউনাইটেড টু বিল্ড দ্য নেশন। বিভক্তির সুযোগ নাই। এই বাংলাদেশে আমরা সবাই সমান। একজন মুসলমানের যে অধিকার আছে, সম অধিকার আছে হিন্দু, খ্রিস্টান, সবার একই রকম অধিকার। মাইনরিটি মেজরিটি কিছু নাই। ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে। যে আমরা হাসপাতালে যাই না,
আইসিইউতে অনেক আত্মীয় স্বজন থাকে, অনেকে যায় হাসপাতালে, সেই সময় কিন্তু রক্ত দরকার, ব্লাড, রোগীকে বাঁচানোর জন্য ব্লাড দরকার। কোনো সময় এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, রেয়ার রক্ত। তখন কি আমরা কেউ চিন্তা করি এটা হিন্দু রক্ত না এটা মুসলমানের রক্ত? চিন্তা করি কখনো? চিন্তা করি না। আমার মাকে, আমার বাবাকে বাঁচানো, দাদাকে বাঁচানোর জন্য আমার রক্ত দরকার। শুধু রক্তের গ্রুপটা মিলে মিলে করে দেখি। আমরা কিন্তু চিন্তা করি না যে কোন ধর্মের মানুষের বিদায় রক্ত। সো দ্যাট মিনস সেম ব্লাড উই আর হ্যাভিং। আমরা সবাই কিন্তু একই রক্ত, কিন্তু একই রকমের রক্ত দমনিতে আছে। যেমন রাজনৈতিক বিশ্বাসের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাসের বিশ্বাস, মানুষের এটাই তো মানুষের ব্যক্তিগত স্বাধীনতা বা বিশ্বাস রাখার জন্য। তাদের একজনকে ডিসক্রিমিনেট করা বা হোস্টাইল করা, এটা মনে হয় বাংলাদেশ চায় না, বাংলার মানুষ চায় না। বাংলাদেশ সৃষ্টি কিন্তু এর জন্য হয়নি। সৃষ্টি হয়েছে আমরা একটা মডারেট কান্ট্রি, সকল মতের চিন্তার এখানে ধারণা থাকবেই স্বাভাবিক। মাঝে মাঝে ধরেন শুধু বিভিন্ন সম্প্রদায় থেকে উগ্রতা আসে, এই উগ্রতা প্রতিহত করার দায়িত্ব কিন্তু সকলেরই। আর আপনারা লয়ার্স, সোশ্যাল লিডার্স এখানে যারা আছেন বা সুপ্রিম কোর্টে সারা বাংলাদেশে যেই দলই করেন না কেন, আমরা তো আইনের সঙ্গে কাজ করি, কোর্টের কাজ করি। আমি মনে করি সারা বাংলাদেশের সকল আইনজীবীরা এই দায়িত্ব পালন করা উচিত যে না, অফেন্স, ডিসক্রিমিনেশন বলেন, ধর্মীয় বলেন বা কালার বলেন, যে কোনো কিছুই। উন্নত দেশে তো এগুলো হয় না, তাদের রেসিয়াল হয়। রেসিয়াল মাঝে মাঝে রেসিয়াল দিক দিয়ে গন্ডগোল হয়। ধর্মীয় কিন্তু খুব একটা হয় না, সব কিন্তু আমাদের এই গরিব দেশগুলোতে হয়। সব ধর্মকর্ম নিয়ে উগ্রতা। আমি মনে করি এটা আমাদের সকলের দায়িত্ব পালন করবে। এবং সুপ্রিম কোর্টে আপনাদের সকলকে নিয়ে আমরা চাই যে সুপ্রিম কোর্টের আমরা এই পরিবেশ, যে পরিবেশটা আমরা আসি, সবাই চিন্তা চেতনা ধর্মীয় বিষয়ে আধার থাকবে এবং স্বাধীনভাবে চর্চা করবে। এখানে কে বাধা সৃষ্টি করবে না। বাধা সৃষ্টি করে যেভাবে হুয়েভার ইজ, আমরা ধরে নেব হি ইজ কমিটিং অফেন্স। এবং আপনার সবাই সারা বাংলাদেশে আইনজীবীরাও আশা করি সেভাবে আমরা দায়িত্ব পালন করব। এবং বাংলাদেশে আমাদের সবার এইখানে ধরেন দেশের ক্ষতি, এখানে চিন্তা এভাবে হচ্ছে, ধর্মীয় উন্মাদনা বলেন, দেশের ক্ষতি হয়, গুজব ছড়ানো দেশের ক্ষতি হয়। এবং এটা ধরেন পাশের দেশেও কিন্তু অনেক জায়গাতে আর ধর্মীয় উন্মাদনা আছে। সম্প্রতি যে কেলকাটা যে ঘটনা ঘটে গেল বাংলা হাইকমিশনে, আমাদের বাংলাদেশের পতাকা তারা অবমাননা করলো। আমি মনে করি এটা হিন্দু মুসলমান না, যারা বাংলাদেশের দেশপ্রেমিক সবারই কিন্তু বুকে কষ্ট লেগেছে। Because we are living in this country, we are living, this is our country, regardless of our political belief, religious belief. এখন এটা আমি মনে করি আমরা প্রটেক্ট করতে হবে, রিসিস্ট করতে হবে, এবং পিসটা প্রটেক্ট করতে হবে, এবং যে কোনো মতো রিসিস্ট করতে হবে। পাশাপাশি পাশের দেশেও আমরা চাই যে জাতির প্রতি জাতির সম্মান দেখাবে। আমরাও ভারতের প্রতি সম্মান দেখাই, নিশ্চয়ই ভারতীয় জনগণের প্রতি সম্মান দেখাই। সেখানে উন্মাদনা আছে, আশা করি ভারত সরকার সেই উন্মাদনা কঠোরভাবে দমন করবে এবং যার রাষ্ট্রকে, যার জাতীয় পতাকা সবাই সবার প্রতি শ্রদ্ধা জানাবে। পাশাপাশি বাংলাদেশও এরকম ঘটনা যেন না হয় সেই জন্য আমরা আমাদের সামাজিকভাবে সচেতন করতে হবে। অ্যাজ আই সেড যে উই আর ন্যাচারাল লিডার, সমাজের নেতৃত্ব আমরা কী প্রতিষ্ঠান, সমাজের নেতৃত্ব কিন্তু আমরা সবাই দিতে হবে এবং দেশকে শান্তিপূর্ণ রাখতে হবে, আবার সুন্দর আবার বানাতে হবে বাংলাদেশকে। এবং এই বলেই আমি আবার আমাদের এই অনুষ্ঠানের আয়োজক যারা অনেক কষ্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ অত্র সভার মাননীয় সভাপতি জনাব ব্যারিস্টার এম মাহমুদুল খোকন সাহেব মহোদয়কে।